জীবনে সফল হতে পারবো। আর যদি আমরা আবেগকে কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু আমরা জীবনে সফল হতে পারবো না। সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আশা করি ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে কারো কোনো আর বোঝা গেছে। আশা করি ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টা কি। বিষয়টা মোদ্দা কথা এইটাই, যে প্রত্যেকটা মানুষকে তার আবেগটা কিন্তু সবসময় কন্ট্রোল করতে হবে। কোন সময়ে কতটা রাগতে হবে, কার জন্য কতটা রেগে যেতে হবে, কোনখানে রাগা যাবে নাই, কোনখানে আমাদেরকে চুপচাপ থাকতে হবে, অর্থাৎ আবেগটাকে কখন আমরা দেখাবো, কিভাবে কন্ট্রোল করব, এই বিষয়গুলো আমাদের কিন্তু, এই যে জ্ঞানটা আমার যাতে তৈরি হয়, সেটার নামে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আজকে আমরা পড়াশোনা করবো ইমোশনালের কিছু কিছু থিওরি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ঠিক আছে, সেই থিওরি গুলো দেখো। আগের দিন মেজর জিনিস হয়ে গেছে, আজকে থিওরি গুলো পড়বো। এই কথাটা প্রথম মনে রাখো, ইমোশনাল যে ইন্টেলিজেন্স আমি বললাম, এইটা একটা বই বটে। সেই বইটা লিখিয়েছে কে? ড্যানিয়েল গোলম্যান, GOLEMAN, MAN। তোমরা প্রশ্ন করবে পরীক্ষায় যে ইমোশনাল ইন্টেলিজেন্স বই, এই বইটা কে লিখেছে? উত্তর দিবে ড্যানিয়েল গোলম্যান। ড্যানিয়েল গোলম্যান লিখে লাও। ইমোশনাল ইন্টেলিজেন্স, দিস ইজ দ্য বুক which is written by which is written by ড্যানিয়েল গোলম্যান। এই বইটা লিখেছে ড্যানিয়েল গোলম্যান, এই লেখক। ইমোশনাল ইন্টেলিজেন্স বইটা, এটা বারবার সিটেট ইউপিটেটে প্রশ্নটা পড়েছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স বইটা কে লিখেছে। ইমোশনাল ইন্টেলিজেন্স বইটা লিখেছে ড্যানিয়েল গোলম্যান। ধীরেন বইয়ের নামটা লেখা হয়েছে খেয়ালে। এতদূর ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। নেক্সট দেখো, বইটার নামটা বলে দিয়েছি, এটা বারবার পরীক্ষায় পড়ে, ড্যানিয়েল গোলম্যান। বইটা লিখেছে ড্যানিয়েল গোলম্যান লোকটা, বইটার নাম ইমোশনাল ইন্টেলিজেন্স। নেক্সট হচ্ছে আজকে থিওরি গুলো নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, কত রকমের থিওরি আছে, এখান থেকে প্রশ্ন বারবার এক্সামে আসে। ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে যে থিওরি গুলো রয়েছে, দেখো, আমি আগের দিন পড়েছিলাম এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। ওয়াটসন যে থিওরিতে দিয়েছে, সে ওয়াটসন কি করেছে? ওয়াটসন কিন্তু ইমোশনকে তিনটা ইমোশনের কথা বলেছে। ওয়াটসন কটা ইমোশনের কথা বলছে? তিনটা। একটা কি? ফিয়ার। 2 নম্বর কি? অ্যাঙ্গার, মানে রাগ। ফিয়ার, অ্যাঙ্গার আর লাভ। প্রশ্ন তোমাদের পরীক্ষায় পুরো পড়বে, প্রশ্ন এরকম আসবে যে ওয়াটসন কত রকমের ইমোশনের কথা বলেছে। তখন ওয়াটসন 3 রকমের ইমোশনের কথা বলেছে। এক নম্বর ফিয়ার, অ্যাঙ্গার আর লাভ। এই 3 ধরনের ইন্টেলিজেন্ট এই ইমোশনের কথা কে বলেছে? ওয়াটসন বলেছে। ওয়াটসন বলেছে 3 ধরনের ইন্টেলিজেন্সের কথা, ফিয়ার, অ্যাঙ্গার এন্ড লাভ। ওয়াটসন বলেছে ফিয়ার, অ্যাঙ্গার এবং লাভ, 3 ধরনের ইন্টেলিজেন্সের কথা বলেছে ওয়াটসন। নেক্সট নেক্সট দেখো, ওয়াটসন হয়ে গেছে। এরপরে যে থিওরিটা আসছে, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আরেকজন থিওরি দিয়েছে। ওই বিখ্যাত লোকটার নাম হচ্ছে পল একম্যান। লোকটার নাম হচ্ছে পল একম্যান। দাঁড়াও, পল একম্যান, পল একম্যান। এই পল একম্যান বিখ্যাত মানুষ।
তিনি ইমোশনের যে থিওরি দিয়েছে, তার ইমোশনের থিওরি কত রকমের ইমোশনের কথা বলেছে। তার আগে বুঝো এই পল একম্যান কিসের উপর তার ইমোশনের থিওরিটা দিয়েছে। এই পল একম্যান যে জিনিসের উপর তার ইমোশনের থিওরিটা দিয়েছে, সেটা দিয়েছে ফেসিয়াল এক্সপ্রেশন। মানে কি, মুখ দেখে বোঝা, মুখটা দেখে যে বোঝা যায়, মুখ দেখে যে বোঝা যায়, মুখ মুখ দেখার উপর কিন্তু তার ইমোশনের ভাগগুলা কিন্তু দেখাচ্ছে পল একম্যান। পল একম্যান তার যে ইমোশনের থিওরি দিয়েছে, কিসের উপর ভিত্তি করে দিয়েছে, মুখ মুখ দেখা, অর্থাৎ ইংরেজিতে কি বলে, ফেসিয়াল, ফেসিয়াল এক্সপ্রেশন, এক্সপ্রেশন অর্থাৎ মুখের ভাব দেখে। তাহলে প্রশ্ন পড়বে এক্সামে যে ফেসিয়াল এক্সপ্রেশনের উপর ইমোশনের থিওরি কে দিয়েছে। ফেসিয়াল এক্সপ্রেশনের উপর ইমোশনের যে থিওরি, সেই ইমোশনের থিওরি দিয়েছে কিন্তু পল একম্যান। পল একম্যান ফেসিয়াল এক্সপ্রেশনের উপর কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন, সেই ফেসিয়াল এক্সপ্রেশন এর উপর, ফেসিয়াল এক্সপ্রেশনের উপর ইমোশনের যে থিওরি দিয়েছেন, উনার নাম হচ্ছে পল একম্যান। আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে যে পল একম্যান যে ফেসিয়াল এক্সপ্রেশনের উপর যে ইমোশনের যে থিওরি দিয়েছে, সেই থিওরিতে কত ধরনের, তার যে থিওরিতে কত ধরনের ইমোশনের কথা বলা হয়েছে। দেখো কত ধরনের ইমোশনের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে কত ধরনের ইমোশনের কথা। দেখো, এখানে বলা হয়েছে 6 ধরনের ইমোশনের কথা। তাহলে পল একম্যান 6 ধরনের ইমোশনের কথা কিন্তু বলেছে। সেগুলা কি কি? সেগুলো হচ্ছে, 1 নম্বরে লেখো অ্যাঙ্গার। 1 নম্বরটা হচ্ছে অ্যাঙ্গার বা ক্রোধ, বাংলায় লেখো ক্রোধ বা রাগ। 2 নম্বরটার নাম হচ্ছে ডিসগাস্ট, ডিসগাস্ট এটা মানে হচ্ছে ঘৃণা। কত রকমের বলেছে আমি লিখে দিচ্ছি, ডিসগাস্ট মানে ঘৃণা। 3 নম্বর যে ইমোশনের কথা বলেছে, ফিয়ার মানে ভয়, ফিয়ার মানে ভয়। 4 নম্বর যে ইমোশনের কথা বলেছে, সেটা হচ্ছে হ্যাপিনেস। 4 নম্বর হচ্ছে হ্যাপিনেস। বোর্ডটা দেখতে পাচ্ছ ধীরেন? হ্যাঁ স্যার, অনিমা দেখা ঘোষ যাচ্ছে। বোর্ড। আচ্ছা, হ্যাপিনেস, হ্যাপিনেস, হ্যাপিনেস মানে সবাই জানো স্যাডনেস, দুঃখ, স্যাডনেস। 6 নম্বর হচ্ছে সারপ্রাইজ, সারপ্রাইজ। তাহলে পল একম্যান কত রকমের ইমোশনের কথা বলেছে, বলো তো ধীরেন, কত রকমের বলেছে? 6 একক কমে। হ্যাঁ, অ্যাঙ্গার, ডিসগাস্ট। অ্যাঙ্গার মানে রাগ, ডিসগাস্ট মানে ঘৃণা, ফিয়ার মানে ভয়, হ্যাপিনেস মানে আনন্দ, স্যাডনেস মানে দুঃখ, আর সারপ্রাইজ মানে কি, অবাক হয়ে যাওয়া নাকি, আশ্চর্য। এত রকমের কিন্তু ইমোশনের কথা বলেছে পল একম্যান। প্রশ্ন পড়বে কিরকম থাকবে প্রশ্ন, তো মনে করো ডিসগাস্ট লিখে দিল, ডিসগাস্ট বা অ্যাঙ্গার, এই দুটো লিখে দিল, যে এই ধরনের ইমোশনের কথা কে বলেছে। অপশনে থাকবে পল একম্যান, ম্যাকডুগাল, এরিক এরিকসন, পিয়াজেট, কার বটে। এই এই 2 ধরনের ইমোশনের কথা কে বলেছে, তখন উত্তর দিতে হবে তোমার আগে পল একম্যান। এরকম কিন্তু প্রশ্ন আসে। এতদূর ক্লিয়ার? এটা নেক্সট টপিকে যাই। লেখা হয়েছে তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট।
নেক্সট হচ্ছে দাঁড়াও, যেটা নেক্সট যে থিওরি আমরা আলোচনা করব সেটা যে ভীষণ ইম্পর্টেন্ট। হুম, আচ্ছা দেখো, ডক্টর রবার্ট প্লুথিক্স, ডক্টর রবার্ট রবার্ট ডক্টর রবার্ট প্লুথিক রবার্ট প্লুথিক, দাঁড়াও, হুম, হুম, এই লোকটা বারবার কিন্তু এক্সামে আসে, রবার্ট, ডক্টর রবার্ট প্লুথিক। ইনিও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স, সেই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু বিখ্যাত একটা ধারণা দিয়েছেন ডক্টর রবার্ট প্লুথিক, বিখ্যাত ধারণা দিয়েছেন ডক্টর রবার্ট প্লুথিক। তিনি বিরাট বড় একটা চাকা আবিষ্কার করেছেন, ঠিক আছে? সেই চাকাটার নাম কি কোন সময় পরীক্ষায় কিন্তু পড়ে, এটাকে কি বলা যায়? হুইল অফ হুইল অফ ইমোশন। ইউপিটেটে পড়েছিল এই প্রশ্নটা। হুইল অফ ইমোশন, তাহলে হুইল অফ ইমোশনস মানে এর বাংলা কি? আবেগের চাকা। বাংলা নামটা হচ্ছে আবেগের চাকা, আবেগের চাকা। তাহলে আবেগের চাকা এই ধারণাটা কে দিয়েছে? উত্তর লিখতে হবে ডক্টর রবার্ট প্লুথিক দিয়েছে, আবেগের চাকা। বাংলায়, ইংরেজিতে কি? হুইল অফ ইমোশন। তাহলে হু ডিসকভার্ড দ্য কনসেপ্ট হুইল অফ ইমোশন? প্রশ্ন পড়বে, উত্তর হবে কি? ডক্টর রবার্ট প্লুথিক, হুইল অফ ইমোশন। হয়েছে লেখা? নেক্সট, হুইল অফ ইমোশনস হয়েছে। নেক্সট লেখো, সেটা হচ্ছে কি, এ রবার্ট প্লুথিক আট ধরনের প্রধান আবেগের কথা বলেছে। প্রধান 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 আট ধরনের আবেগের কথা বলেছে। যদি প্রশ্ন পড়ে যে রবার্ট প্লুথিক কত ধরনের ইমোশনের কথা বলেছে, উত্তর হবে 8 টাইপ। 8 টাইপ, উত্তর হবে 8 টাইপ। আট ধরনের, ম্যান মানে প্রধান, আট ধরনের কিন্তু ইমোশনের কথা বলেছে ডক্টর রবার্ট প্লুথিক। আট ধরনের কিন্তু ইমোশনের কথা বলেছেন ডক্টর রবার্ট প্লুথিক। এটা প্রশ্ন আসতে পারে। আবার কি আসবে? এই যে আট ধরন মানে কি? 4 জোড়া, 4 পেয়ার্স, 4 পেয়ার্স, এরকম প্রশ্ন কিন্তু পড়বে। 4 পেয়ার্স মানে 4 জোড়া। যদি একটু মানে ঘুরান দিই প্রশ্নটা, তখন কি বলবে যে ডক্টর রবার্ট প্লুথিক হাউ মেনি পেয়ার্স এর কথা বলেছেন, কত রকমের পেয়ার্স এর কথা বলেছেন, পেয়ার্স এর কথা বলে মানে জোড়া, কত ধরনের জোড়া ইমোশনের কথা বলেছেন, তখন উত্তর হবে কি? 4 জোড়া ইমোশনের কথা বলেছেন। আর যদি বলে কত ধরনের, বলে কত রকমের, তখন বলবে 8 ধরনের ইমোশনের কথা বলেছেন। কিন্তু যদি জোড়া বলে, পেয়ার্স বলে, তখন বলতে হবে 4 জোড়া। প্রশ্নটা দুভাবে আসতে পারে, পেয়ার্সের দিকেও আসতে পারে যে 4 জোড়া ইমোশনের কথা বলেছেন, আবার এইভাবে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে যে 8 ধরনের ম্যান ইমোশনের কথা বলেছেন। যদি ডাইরেক্ট বলে তখন বলবে 8 ধরনের ইমোশনের কথা বলেছেন, যদি জোড়া বলে তখন বলবে 4 জোড়া বা 4 পেয়ার্সের ইমোশনের কথা বলেছেন। ওকে, ক্লিয়ার? হয়েছে তো এতদূর?
ধীরেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হয়েছে। নেক্সট নেক্সট চলো, মেন বিষয়টা চাকা। প্রথমে বললাম আমি চাকা। চাকা কাকে বলে? এটাকে চাকা বলে না, এটা গোল। তো আমি বলেছি 8 ধরনের প্রধান, এবং 8 ধরন ছাড়াও আরো অনেক ধরনের বলেছে, শুধু 8 ধরনের বলে না, এগুলো প্রধান। এছাড়া অপ্রধান অনেক ধরনের ইমোশনের কথা বলেছেন। অপ্রধান ন, অপ্রধান অনেক ধরনের কথা বলেছেন, অপ্রধান। কিন্তু প্রধান যদি বলি তখন হচ্ছে 8, বা মেন মেন, ঠিক আছে, বা 4 জোড়া প্রধান। কিন্তু অপ্রধান অনেক রকমের কিন্তু ইমোশনের কথাও বলেছে। আর প্রথমে বললাম স্যার যে এই চাকা, 8টা চাকা ধরন কি কি আসবে না? ধৈর্য ধরো। হ্যাঁ, কে প্রশ্ন করলে? কে প্রশ্ন আমি করলে? ঋতুপর্ণা। ঋতুপর্ণা। ঋতুপর্ণা, ওয়েট ওয়েট, আচ্ছা আমাকে আচ্ছা আসতে স্যার, দাও ওই ঠিক আছে জায়গায়। ঠিক আছে ঠিক হুম, আছে। তাহলে হ্যাঁ, তো গল্প আছে কি, যে এই যে চাকার কথা আমি প্রথমে বললাম, যে হুইলস এর কথা বলি, চাকার কথা বলেছে, তার মানে কি, এই রবার্ট প্লুথিক একটা বিরাট বড় কিন্তু চাকার দিয়েছে, ইমোশন নিয়ে বিরাট বড় একটা চাকার কথা বলেছে। সেই চাকা কিন্তু এরকম আছে, অনেক ধরনের ইমোশনের কথা বলছে, অনেক ধরনের, অনেক ধরনের, অনেক ধরনের। কিন্তু অনেক ধরনের মধ্যে মূল মূল যে বিষয়গুলো বলা হয়েছে, মূল মূল প্রধান প্রধান যে বিষয়গুলো, সে প্রধান প্রধান বিষয়গুলো কি, সে প্রধান বিষয়গুলো কিন্তু 8টা আছে। মনে করো এটা একটা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, আর এই 8টা। তাহলে কি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা প্রধানগুলা, কিন্তু এছাড়াও অপ্রধান অনেক আছে। এটা তো আমি প্রধানের কথা বলছি, কিন্তু এছাড়া অপ্রধান অনেক। এই যে সবুজ কালিগুলা, এই সবুজগুলা কিন্তু অপ্রধান। আর এই যে লাল লাল কালিগুলা দিলাম, সেগুলো প্রধান। মানে প্রধান প্রধান 8টা আবেগের কথা বলেছেন, কিন্তু অপ্রধান অনেক আবেগের কথা বলা আছে এই রবার্ট প্লুথিকের চাকায়। তাহলে দেখতে কিসের মতন লাগছে ঋতুপর্ণা? দেখতে কিসের, দেখতে কিসের চাকার মতন লাগছে? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ। তাহলে যেহেতু হ্যাঁ এই স্যার। দেখতে চাকার মতন, ইয়েস, তাহলে দেখতে যেহেতু চাকার মতন, তার জন্য এই যে ধারণাটাকে, এই ধারণাটাকে কি ডক্টর রবার্ট প্লুথিক এটাকে কি বলেছে, হুইল অফ ইমোশন বলেছে। হুইল অফ ইমোশন, হুইল মানে চাকা, WHEEL, হুইল মানে চাকা, আবেগের চাকা বলেছে, যেহেতু এরকম দেখতে। ওকে, এতদূর ক্লিয়ার? এরপরে ঋতুপর্ণার প্রশ্নের উত্তর দিতে চলো যাওয়া যাক। যে ঋতুপর্ণা বলে সে 8 ধরনের আবেগ কি, বা 4 জোড়া আবেগ কি, এগুলা কিন্তু ধীরে ধীরে এরপর আমরা শিখবো। সেই 4 জোড়া আবেগ কি, কনসেপ্টটা বুঝান দিলে যাতে মনে থাকে। এরপর আমরা মেন বিষয়টা বুঝান দিচ্ছি, সেই চাকাগুলা কি কি। সেই চাকাগুলো হচ্ছে 8 ধরনের কি কি, দেখো সেগুলো। আচ্ছা, হুম, দেখো সে চাকাগুলো, এটা গোলেই করছে। মোটামুটি গোল হয়েছে ধরো, ঠিক আছে। তো এগুলা বিপরীত থাকবে, হ্যাঁ। 8 8 বটে। তাহলে তাহলে প্রথমে আমি দিই, উপরে দিচ্ছি জয়, ওর বিপরীতে আসছে কি, স্যাডনেস, জয় স্যাডনেস, এক জোড়া হলো। তারপরে, আচ্ছা,
অ্যাঙ্গার আর ফিয়ার, এদিকে এসছে অ্যাঙ্গার, এদিকে মানে বিপরীত থাকবে অ্যাঙ্গার ফিয়ার। আচ্ছা, তারপর থাকবে ট্রাস্ট, এইখানটা থাকবে ট্রাস্ট, এইখানটা ট্রাস্ট মানে বিশ্বাস, এইখানটা ট্রাস্ট। অ্যান্টিসিপেশন, এদিকে অবিশ্বাস, অ্যান্টিসিপেশন, এনটিআই, অ্যান্টিসিপেশন, পিএটিআই1, অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন। আচ্ছা, এদিকে সারপ্রাইজ, এদিকে সারপ্রাইজ ডিসগাস্ট, এখানে সারপ্রাইজ, সারপ্রাইজ, এখানে থাকবে ডিসগাস্ট, ডিসগাস্ট, এখানটা ডিসগাস্ট। বুঝতে পারলে? চাকার মানে বিপরীত থাকবে, কিরকম বিপরীত দ্বারা আমি বুঝাচ্ছি, কোনটার কোনটা বিপরীত সেটা দেখো। এই জয়, জয়ের বিপরীত স্যাডনেস, ঠিক আছে। ফিয়ার, ফিয়ারের বিপরীত অ্যাঙ্গার, ঠিক আছে। ট্রাস্ট মানে বিশ্বাস, বিশ্বাসের বিপরীত হচ্ছে কি? অ্যান্টিসিপেশন, এনটিআই সিআই পিএটিআই1, অ্যান্টিসিপেশন মানে অবিশ্বাস। ডিসগাস্ট, ডিসগাস্ট মানে ঘৃণা, ডিসগাস্ট মানে ঘৃণা। সারপ্রাইজ মানে কি? আশ্চর্য। তাহলে ক জোড়া পাইছি? প্রথম জোড়াটা হচ্ছে জয় আর স্যাডনেস, উপরে জয় আছে, জয়টা এইখানটা আছে, যে ও আই এইখানটা, তাহলে জয়, আর সোজা সোজা নিচে স্যাডনেস, ডান দিকে ফিয়ার, ডান দিকে ফিয়ার। আর দাঁড়া, জোড়াটা আলাদা কালি করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, জোড়াটা করছি, দেখো। এই ফিয়ার সাথে অ্যাঙ্গার এক জোড়া, জয় মানে আনন্দ, এই জয়ের সাথে স্যাডনেস, এটা আরেক জোড়া, জয়ের সাথে স্যাডনেস এক জোড়া। আর এই ট্রাস্ট, ট্রাস্টের সাথে অ্যান্টিসিপেশন, ট্রাস্ট মানে বিশ্বাস, অ্যান্টিসিপেশন মানে অবিশ্বাস, এটা এক জোড়া। আর ডিসগাস্ট মানে ঘৃণা, ঘৃণার সাথে সারপ্রাইজ অবাক, এটা আরেক জোড়া। বুঝতে পারলে? হ্যাঁ, প্রথম জোড়াটা হচ্ছে জয় আর স্যাডনেস, প্রথম জোড়া। দ্বিতীয় জোড়া হচ্ছে ফিয়ার আর অ্যাঙ্গার। তৃতীয় জোড়া ট্রাস্ট মানে বিশ্বাস, আর অ্যান্টিসিপেশন মানে অবিশ্বাস, মানে বিপরীত বিপরীত। এদিকে ডিসগাস মানে ঘৃণা, আর সারপ্রাইজ মানে আশ্চর্য। চার জোড়া, চার জোড়া মানে টোটাল 8টা, চার জোড়া মানে টোটাল 8টা। ঋতুপর্ণা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখতে আচ্ছা। দীপক, দীপক বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, অনিমা ঘোষ, অনিমা ঘোষ, বুঝতে পারছো অনিমা ঘোষ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো নেক্সট। তার লেখা হয়ে গেছে এটা। তাহলে আর আর প্রশ্ন পড়বে কি তোমাদের? প্রশ্ন পড়বে যে কত রকমের, ডক্টর রবার্ট প্লুথিক কত রকমের ইয়ার কথা বলেছে, যে কত ধরনের ইমোশনের কথা বলেছে, তখন বলবে 8 ধরনের। কত জোড়া বলেছে, তখন বলবে 4 পেয়ার্স, 4 জোড়া। যদি বলে সেগুলা কি কি, তখন বলবে জয় স্যাডনেস এক জোড়া, জয় স্যাডনেস এক জোড়া, ফিয়ার অ্যাঙ্গার আরেক জোড়া, ট্রাস্ট অ্যান্টিসিপেশন, লাস্টের জোড়াটা ডিসগাস্ট আর সারপ্রাইজ। এগুলা কিন্তু বারবার এক্সামে দেখা যায়। চলো নেক্সট, লেখা হয়েছে তো? হ্যালো সুদীপ, তো বুঝতে পারলে? সুদীপ তো বুঝতে পারলে? এইগুলা থেকে প্রশ্ন আসে কিন্তু।
দেখো নেক্সট। আচ্ছা, ডক্টর রবার্ট প্লুথিক তো হয়ে গেল। এরপরে পরবর্তী থিওরিটা আছে, সেটা দিয়েছে জেমস ল্যাঙ্গে থিওরি। জেমস ল্যাঙ্গে জেমস ল্যাঙ্গে জেমস ল্যাঙ্গে পরবর্তী থিওরিটার নাম হচ্ছে জেমস ল্যাঙ্গে থিওরি। নামটা দেখে মনে হচ্ছে কি জেমসের টাইটেল বটে, টাইটেল নয়, দুজনের নাম বটে। জেমস একটা আলাদা লোক, ল্যাঙ্গে একটা আলাদা লোক, দুটা মানুষ বটে। জেমস এবং ল্যাঙ্গে দুজন মানুষ। আচ্ছা, তার যে দুজন মানুষ মিলে যেহেতু এটা তৈরি করেছে, তার জন্য এটার নাম হচ্ছে জেমস ল্যাঙ্গে থিওরি। ঠিক আছে, কি বলছে জেমস ল্যাঙ্গে? জেমস ল্যাঙ্গে দুটো জিনিসের কথা বলেছে, সেটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল অ্যারাউজাল। ফিজিওলজিক্যাল অ্যারাউজালের কথা বলেছে, আর বলেছে ইমোশন। দুটো জিনিসের কথা বলেছে। দেখো প্রথমে লেখো, মনে করো জেমস ল্যাঙ্গের এটা মনে করো একটা সাপ, এটা একটা সাপ, ঠিক আছে, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটা একটা মানুষ বটে, সাপটাকে দেখিয়েছে। যখন এই মানুষটা সাপটাকে দেখলো, তখন সেই মানুষটার একটা জিনিস তৈরি হবে, সেটার নাম হচ্ছে শারীরিক উত্তেজনা। শারীরিক উত্তেজনা। এই শারীরিক উত্তেজনাটাকে ইংরেজিতে কি বলে? ফিজিক্যাল অ্যারাউজাল। ফিজিক্যাল অ্যারাউজাল, অ্যারাউজাল ইংরেজিতে বলছে ফিজিক্যাল অ্যারাউজাল। এটার নাম হচ্ছে শারীরিক উত্তেজনা। যখন কোনো মানুষ একটা সাপকে দেখবে, তখন সেই মানুষটার মধ্যে অটোমেটিক যে সেই মানুষটার মধ্যে যেটা অটোমেটিক তৈরি হবে, সেটার নাম বাংলায় বলবো শারীরিক উত্তেজনা, ইংরেজিতে সেটার নাম হচ্ছে ফিজিক্যাল অ্যারাউজাল। মানে আমার মতে নয়, এটা জেমস ল্যাঙ্গে বলেছে। তাহলে জেমস ল্যাঙ্গে যেটা বলেছে যে কোনো মানুষ যদি কোনো সেই মানুষের মধ্যে কোনো যদি আবেগ কাজ করে, সেটা উদাহরণ দিচ্ছি, সেই মানুষটা যদি কোনো সাপ দেখে, যে কোনো আবেগ, উদাহরণ দিচ্ছি একটা এরকম কিছু, মনে করো যে কোনো তার মধ্যে যখন আবেগ কাজ করবে, তখন সেই মানুষটার মধ্যে প্রথম কি হবে? শারীরিক উত্তেজনা তৈরি হবে। সেটাকে ইংরেজিতে কি বলছে? ফিজিক্যাল অ্যারাউজাল। মানে তার মধ্যে তৈরি হবে কি? ফিজিক্যাল অ্যারাউজাল। এবার যখনই শারীরিক উত্তেজনা কাজ করবে, তারপর কি হবে? তার কিন্তু আবেগ কাজ করবে। প্রথমে আবেগ কাজ করবে না, প্রথমে শারীরিক উত্তেজনা, তারপরে আবেগটা তৈরি হবে। হঠাৎ করে তৈরি হবে না, যে আমরা বলি হঠাৎ আবেগ হবে না। প্রথম সে মনে করো এই যে আমি বললাম কুকুর, বাঘ, ছাগল, বা কোনো ভূত, ভূত প্রেত, ডাইনি, কোনো কিছু, কোনো একটা মানুষ দেখলো, দেখার পর প্রথমে তার কি হবে? গাট, আমাদের যে শরীর আছে না, মনে করো হঠাৎ করে তুমি রাত্রিবেলা একটা ভূতের মতন কিছু একটা দেখেছো, তখন তোমার কি শারীরিক একটা উত্তেজনা তৈরি হবে হঠাৎ করে, তুমি নিজে বুঝতেই পারবে না, তোমার শরীর শরীর অটোমেটিক একটা শরীরের মধ্যে ফিলিংস একটা কাজ করবে, ওটার নাম শারীরিক উত্তেজনা। তাহলে এই যে জেমস ল্যাঙ্গে, সেই জেমস ল্যাঙ্গে বলেছে যে প্রথমে আমাদের মধ্যে ফিজিক্যাল অ্যারাউজাল বা শারীরিক উত্তেজনা এটা তৈরি হবে প্রথমে। আর যখনই শারীরিক উত্তেজনা তৈরি হবে, তারপরে 2 নম্বর অপশন হচ্ছে আবেগ তৈরি হবে। প্রথম বলেছে ফিজিক্যাল অ্যারাউজাল কথা, তারপর বলেছে আবেগ বা ইমোশনের কথা। এটা কে বলেছে? জেমস এবং ল্যাঙ্গে। আশা করি বুঝাতে পারেছি। জেমস এবং ল্যাঙ্গে, মন দিয়ে বুঝো, জেমস এবং ল্যাঙ্গে তাদের যে থিওরি, সে তাদের থিওরিতে দু ধরনের কনসেপ্টের কথা বলছে। প্রথম কনসেপ্টটার নাম হচ্ছে ফিজিক্যাল অ্যারাউজাল। প্রথম কনসেপ্টটার নাম কি? ফিজিক্যাল অ্যারাউজাল। দু নম্বর কনসেপ্টটার নাম হচ্ছে ইমোশন বা আবেগ। ইমোশন বা আবেগ। তাহলে প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে যে জেমস এবং ল্যাঙ্গে যে থিওরিটা দিয়েছে, তো সেই থিওরিটায় প্রথমে কি তৈরি হয়েছে?
প্রথমে তৈরি হচ্ছে ফিজিক্যাল অ্যারাউজাল, মানে শারীরিক উত্তেজনা। প্রথম তৈরি হবে তোমাদের কি শারীরিক উত্তেজনা, আর যে শারীরিক উত্তেজনা তৈরি হবে তারপরে তৈরি হবে আবেগ বা ইমোশন। এরকম বলে নাই যে প্রথমে আবেগ তৈরি হবে, প্রথমে তৈরি হবে শারীরিক উত্তেজনা বা ফিজিক্যাল অ্যারাউজাল একটা মানুষের মধ্যে। প্রথম তৈরি হবে শারীরিক উত্তেজনা বা ফিজিক্যাল অ্যারাউজাল, তারপরে একটা মানুষের মধ্যে তৈরি হবে আবেগ বা ইমোশন। মানে প্রথম স্টেপে কি তৈরি হবে, জেমস এবং ল্যাঙ্গের মতে একটা মানুষের মধ্যে প্রথম তৈরি হবে ফিজিক্যাল অ্যারাউজাল, ফিজিক্যাল অ্যারাউজাল ওর বাংলা নাম শারীরিক উত্তেজনা, এইটা প্রথম তৈরি হবে, তারপরে তৈরি হবে আবেগ বা ইমোশন। কিভাবে তৈরি হবে আমি উদাহরণটা দিলাম। একটা মানুষ, সেই মানুষটা হঠাৎ করে একটা ভূতকে দেখেছে, ভূত প্রেত ডাইনিকে দেখেছে, হঠাৎ করে সেই মানুষটার মধ্যে তৈরি হবে প্রথমে ফিজিক্যাল অ্যারাউজাল বা উত্তেজনা, তারপরে তার তৈরি হবে আবেগ বা ইমোশন। দুটো জিনিসের নেক্সট প্রশ্ন পড়বে কি পরীক্ষায়, তোমাদের পরীক্ষায় পড়বে যে জেমস এবং ল্যাঙ্গে কিসের কথা বলেছে, তখন বলবে প্রথমে বলেছে ফিজিক্যাল অ্যারাউজাল, তারপরে ইমোশন। জেমস এবং ল্যাঙ্গে দুটো জিনিসের উপর কথা বলেছে। প্রথম জিনিসটা বলেছে কি ফিজিক্যাল অ্যারাউজাল, প্রথম তৈরি হবে ফিজিক্যাল অ্যারাউজাল, তারপরে তৈরি হবে কিন্তু ইমোশন। তোমাদের এক্সামে ওইটাই আসবে, প্রথম তৈরি হবে ফিজিক্যাল অ্যারাউজাল, ফিজিক্যাল অ্যারাউজাল, অ্যারাউজাল, ফিজিক্যাল অ্যারাউজাল, এটা প্রথম তৈরি হবে। এই ইয়ার পরে তৈরি হবে কি ইমোশন, 2 নম্বরে ইমোশন, ইমোশন। এটা তোমাদের এক্সাম আসবে যে প্রথমে ফিজিক্যাল অ্যারাইজাল তারপরে ইমোশন। এটা কে বলেছে, জেমস এবং ল্যাঙ্গে বলেছে। হয়েছে। নেক্সট, জেমস এবং ল্যাঙ্গের কনসেপ্ট কমপ্লিট। তারপর নতুন যে লোকটা, সে লোকটার নামটা হচ্ছে ক্যানন বার্ড থিওরি। দাঁড়াও, ক্যানন বার্ড থিওরি, ক্যানন বার্ড থিওরি। ক্যানন বার্ড থিওরিটা কিন্তু সম্পূর্ণ ওই জেমস এবং ল্যাঙ্গে থিওরির বিপরীত। ইয়ার কি বলেছে, এই ক্যানন বার্ড থিওরি বলেছে যে শারীরিক উত্তেজনা বা ফিজিক্যাল অ্যারাউজেন, ফিজিক্যাল অ্যারাউজেন, অ্যারাউজেল, 2 নম্বর যে ইমোশন, এটা কিন্তু বলেছে কি একই সাথে হবে। মানে মনে করো একটা মানুষ ভূত প্রেত দেখেছে, আগে ওই জেমস এবং ল্যাঙ্গের থিওরিটা কি বলেছিল যে কোনো মানুষ যদি ভূত প্রেত কিছু দেখে তাহলে প্রথম তার শারীরিক উত্তেজনাটা কাজ করবে, তারপরে ইমোশন কাজ করবে। কিন্তু ক্যানন বলেছে উল্টা। ক্যানন কি বলেছে যে আগে শারীরিক উত্তেজনা একসাথে কাজ করবে, আর ইমোশন বা আবেগ একই সাথে কাজ করবে, আলাদা আলাদা ভাবে না, একই সাথে। কিন্তু ওই জেমস এবং ল্যাঙ্গে যে থিওরিটা দিয়েছিল, মানে আগের থিওরিটাই, সে আগের থিওরিটাই কি বললো, আগের থিওরিটাই বললো এইটাই যে এই ফিজিক্যাল এক্সারসাইজ আর ইমোশন এগুলো আলাদা আলাদা ভাবে কাজ করবে। প্রথমে ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যারাউজাল কাজ করবে, তারপরে ইমোশন কাজ করবে। ওটা জেমস ল্যাঙ্গের থিওরি বলেছে। কিন্তু ক্যানন যে থিওরি দিয়েছে, সে ক্যানন থিওরি কি বলেছে যে না, ফিজিক্যাল অ্যারাউজাল আর ইমোশন মানে শারীরিক উত্তেজনা বা আবেগ, এটা কিন্তু একই সাথে হবে। অর্থাৎ একটা মানুষের মধ্যে কি শারীরিক উত্তেজনা এবং আবেগ একসাথে হবে। ক্যাননের থিওরি বলেছে একই সাথে হবে। আর জেমস ল্যাঙ্গে যে আগের থিওরিটা, ওই থিওরিটা বলেছে যে না, আগে শারীরিক উত্তেজনা তারপরে ইমোশন বা আবেগ। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দাঁড়াও, হুম,
নেক্সট আমাদের থিওরি, এটা বিপরীত বলি, এটা খুব সোজা। জেমস ল্যাংয়ের বিপরীত হচ্ছে ক্যানন পার থিওরি। এরপরে থিওরিটা আছে স্কেচার সিঙ্গার থিওরি। স্কেচার সিঙ্গার মানে দু লোক মিলে তৈরি করেছে থিওরি গুলা, SING আর সিঙ্গার, স্কেচার সিঙ্গার থিওরি। ঠিক আছে, এই থিওরিতে কি বলছে, এই থিওরিটার আরেকটা নাম আছে, এই থিওরিটাকে টু ফ্যাক্টর থিওরি নামও অনেকে বলে। স্কেচার সিঙ্গার টু ফ্যাক্টর থিওরি, টু ফ্যাক্টর, এটাকে টু ফ্যাক্টর থিওরিও বলে। প্রশ্ন কিরকম পড়বে, যে স্কেচার সিঙ্গার থিওরি এটা টু ফ্যাক্টর থিওরিও আবার বলে, এরকম প্রশ্ন পড়বে। আচ্ছা, এখানে কোন দুটো ফ্যাক্টরের কথা বলেছে, এখানে যে দুটো ফ্যাক্টরের কথা বলছেন সেগুলো হচ্ছে, এক নম্বরে লেখো ওই যে ফিজিক্যাল অ্যারাউজাল, ফিজিক্যাল অ্যারাউজাল, ফিজিক্যাল অ্যারাউজাল একটা, আর একটা কি বলেছে, কগনিটিভ লেভেল, কগনিটিভ লেভেল। এই দুটার কথা বলেছে। প্রশ্ন পড়বে যে স্কচার সিঙ্গার টু ফ্যাক্টর থিওরি, এই স্কচার সিঙ্গার এই যে টু ফ্যাক্টর থিওরি, সে স্কচার সিঙ্গার যে টু ফ্যাক্টর থিওরি আছে, সেই টু ফ্যাক্টর থিওরিটাই কটা ফ্যাক্টরের কথা বলা হয়েছে, দুটো ফ্যাক্টরের কথা বলছে। এক নম্বর কি নাম, এক নম্বরটার নাম হচ্ছে ফিজিক্যাল অ্যারাউজাল, এক নম্বরটার নাম হচ্ছে ফিজিক্যাল অ্যারাউজাল, দু নম্বরটার নামটা আছে কগনিটিভ, COG, কগনিটিভ, কগনিটিভ লেভেল। অর্থাৎ তার মানে কি, ফিজিক্যাল অ্যারাউজাল মানে তোমরা সবাই জানো শারীরিক উত্তেজনা, ঠিক আছে। মানে এই কনসেপ্টটা কি বলছে যে শারীরিক উত্তেজনা আর বুদ্ধি দুটো একসাথে কাজ করবে। কগনিটিভ মানে বুদ্ধি, মানে মনে করো মানুষ যদি কোনো ভূত প্রেত ডাইনি দেখে, তাহলে তার মধ্যে তো শারীরিক উত্তেজনা কাজ করবে, কিন্তু তার সাথে সাথে তার বুদ্ধিটাও কাজ করবে। এটা কে বলেছে, স্কেচার সিঙ্গার থিওরি বলছে। বুদ্ধি মানে কি, মনে করো হঠাৎ করে কোনো ভূত প্রেত ডাইনি দেখলো, আর হঠাৎ করে মাথায় কিন্তু বুদ্ধিটা কাজে লাগার চেষ্টা করবে, যে আদৌ কি এটা ভূত বটে। এইখানে তো ভূত থাকার কোনো গল্প নেই, পৃথিবীতে বিজ্ঞানের ভাষায় ভূত বলে তো কোনো জিনিস নেই, সুতরাং ভূত টুত কিছু নয়, আমার মনের বই বটে। এই যে তার মধ্যে একটা চিন্তা ভাবনা, দুটা কিন্তু কাজ করবে, শারীরিক উত্তেজনাটাও কাজ করবে, এবং তার মধ্যে কি কগনিটিভ মানে কি জ্ঞান, সেই জ্ঞানেরও কিন্তু চিন্তা ভাবনা কাজ করবে একই সাথে, দুটা জিনিস কিন্তু একই সাথে কাজ করবে। সেই থিওরিটার নাম কি হচ্ছে স্কচার সিঙ্গার থিওরি, স্কচার সিঙ্গার থিওরি এই থিওরিটার নাম। তাহলে স্কচার সিঙ্গার থিওরি কি বলেছে, স্কচার সিঙ্গার থিওরি দুটা কনসেপ্টের কথা বলেছে। একটা আছে ফিজিক্যাল অ্যারাউজালের কথা বলেছে, ফিজিক্যাল অ্যারাউজালের কথা বলেছে, আর কগনিটিভ লেভেলের কথা বলেছে। ফিজিক্যাল অ্যারাউজালের বাংলা হচ্ছে শারীরিক উত্তেজনা, আর কগনিটিভ লেভেলের বাংলা হচ্ছে জ্ঞানের কথা বলেছে, জ্ঞান চিন্তা ভাবনার কথা বলছেন। এবং এটাও বলেছে এই থিওরিতে যে কিন্তু ফিজিক্যাল অ্যারাউজাল অর্থাৎ শারীরিক উত্তেজনা, এই শারীরিক উত্তেজনা একই সাথে কাজ করবে, তার সাথে কগনিটিভ লেভেল মানে যে জ্ঞান, সেই জ্ঞানেরও কিন্তু একই সাথে কাজ করবে। অর্থাৎ কোনো মানুষ যদি কোনো আবেগের বশবর্তী হয়, অর্থাৎ সে যদি কোনো আহ, হঠাৎ করে কোনো ভূত প্রেত ডাইনি বা কোনো একটা আবেগের মধ্যে দেখে, তাহলে তার মধ্যে শারীরিক উত্তেজনা হবে, তার সাথে সাথে কিন্তু জ্ঞানটাও কাজ করবে। এইটা কোন থিওরি বলেছে, এটা স্কচার সিঙ্গার থিওরিতে বলেছে। ঠিক আছে, এরপরে দেখো আর একটা বাকি আছে, তাহলে শেষ হয়ে গেল। হুম,
এটা হচ্ছে বাস, সেটার নাম হচ্ছে কি? হ্যাঁ, ম্যাকডুগাল। ম্যাকডুগাল ম্যাকডুগাল ম্যাকডুগালের থিওরি। ম্যাকডুগালের থিওরি, ঠিক আছে। তো ম্যাকডুগালের থিওরিতে কি বলছে? এই 14 ধরনের আবেগের কথা বলছে। এই আবেগটাকে ইংরেজিতে আবার ইনস্টিংক্টস বলার বলছে। ইনস্টিংক্টস, INS TINCTS, ইনস্টিংক্টস। 14 ধরনের ইনস্টিংক্টস বলে আর 14 ধরনের ইমোশনের বলে। 14 ধরনের ইমোশনও বলে। তাহলে তোমাদের পরীক্ষায় কি পড়বে? যে ম্যাকডুগাল কত রকমের ইমোশনের কথা বলেছে? উত্তর দিবে 14 রকমের। 14 রকমের ইমোশনের কথা বলছে ম্যাকডুগাল। ম্যাকডুগাল 14 রকমের ইমোশনের কথা বলেছে, এরকমও পরীক্ষায় পড়ে। আর কি বলবে? যে 14 রকমের ইনস্টিংক্টস, সে 14 ধরনের ইনস্টিংক্টস এর কথা বলে। 14 ধরনের ইনস্টিংক্টস এর কথা কে বলেছে? ম্যাকডুগাল। 14 ধরনের ইনস্টিংক্টস এর কথা বলেছে ম্যাকডুগাল। লেখা হয়েছে। হ্যাঁ স্যার। হুম, সেগুলা কি? সেগুলা কোনো সময় পড়ে। সেই 14 ধরনের ইনস্টিংক্টসে দেখো, 14 ধরনের ইনস্টিংক্টসটা হচ্ছে কি? হুম, অ্যাঙ্গার, ডিসগাস্ট, disgust, disgust, wonder, wonder, negative self, negative self feeling, negative self feeling, appetite, appetite, lust, tender, love, lon loneliness, LONE, loneliness, fear, distress। এটা আমি গ্রুপটা দিয়ে দিয়েছি ছবিটা, হ্যাঁ, এটা পাঠান দিয়েছি, চাপ নাই কেন। এইগুলো তোমার ইমোশনের কমপ্লিট। এটা আমি ছবিটা দিয়ে দিচ্ছি, 14 ধরনের ইমোশনের কথা আমি গ্রুপে দিয়ে দিয়েছি। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা? আমি গ্রুপে দিয়ে নেবো, এটা কোনো অসুবিধা নেই। ইমোশন কমপ্লিট তোমাদের গ্রুপটা, আমি এটা ছবিটা দিয়ে দিচ্ছি। এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা না, দিয়ে দিচ্ছি। ইমোশন কমপ্লিট। এখান থেকে তোমাদের ইমোশনে যাই প্রশ্ন আসুক সব কমন পাই যাবে। যারা আগের ক্লাসটা দেখো না তারা দেখে নেবে, আর যারা আজকের ক্লাসটা দেখছো না তারা দুটাই দেখবে। ওকে, আগের ক্লাসটা দেখে নেবে। হ্যাঁ,
ইমোশন কমপ্লিট। ইমোশন কমপ্লিট। এনি প্রশ্ন? আগের ক্লাসটা দেখে নিবি, ইমোশন থেকে আর কোনো চাপ নেই। নেক্সট ডে আলাদা কোনো টপিক পড়বো, হ্যাঁ? চন্দনা, সুচিত্রা, দেবাশিস, এখান থেকে প্রশ্ন পড়বে ইমোশন থেকে, এর বাইরে কিচ্ছু আসবে নাই। বুঝতে পারলে খেয়ালি? হ্যাঁ স্যার। ধীরেন, আগের ক্লাসটা দেখে হ্যাঁ, নেবে স্যার। ধীরেন। আগের class- দেখেছি স্যার, এটা করেছি আগে। ঠিক আছে, যারা নোট করে নেয় নোট করে নেবে। ইমোশনে সে ইউপি টেট যাই টেট কেন, এর বাইরে কিছু প্রশ্ন আসবে না। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে নেক্সট ডে আলাদা পড়বো, হ্যাঁ? আচ্ছা। ঠিক হ্যাঁ আছে, স্যার, ঠিক আছে। ঠিক আছে।